জেলার বাইরে ট্রান্সফার করা যাবে না, নিশ্চিত করতে হবে। আমার ছাত্র হেলাল এখানে বসে আছে, বেলাল বেলাল না, ডক্টর, এই এই কি বাজে কথা বলছে, হি ইজ এ লার্নেড প্রফেসর। আপনি এইসব কথা বলেন কেন? আপনাকে বুঝতে হবে যে উনি একজন সম্মানিত ব্যক্তি। তো আমি ওনার সঙ্গে এই জায়গায় একটু ডিফার করি এই জন্যে যে ওনারা একে তো অল্প বেতন তো বেশি না, তারপর যে আপনি বাইরে ট্রান্সফার করে দেন, তাহলে তার পক্ষে বাড়ির চিন্তা, ছেলে মেয়েদের চিন্তা করবেন না, কাজ করবেন। এটা আরেকটা ঘটনা আছে আপনার প্রাইমারি স্কুলের টিচার হেডমাস্টারদেরকে বদলি করে দেয়, এবং তার বদলি ঠিক করতে তাকে ঢাকায় আসতে হয়। অদ্ভুত ব্যাপার। এই যে একটা ব্যুরোক্রেটিক সমস্ত ঘটনা তৈরি করা হয়েছে গত 15-16 বছরে, এগুলো বাংলাদেশের মূল জায়গাটাকে আপনার বিনষ্ট করে দিয়েছে। আমরা এগুলো পরিবর্তন করতে চাই, আমরা এই জায়গাগুলো আনতে চাই, আমরা কাজের পরিবেশটাকে সুষ্ঠু করে গড়ে তুলতে চাই। আমাদের নেতা, আমাদের তারেক রহমান সাহেব, তিনি কাজে হাত দিয়েছেন। আপনি ইতিমধ্যে শুনেছেন জাহিদ ভাইয়ের কাছে যে কাজগুলো তিনি হাত দিয়েছেন সেগুলো একটা বেসিক কাজ। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, আপনার বৃক্ষরোপণ, আমাদের এই যে মসজিদে মন্দিরে যারা আপনার পুরোহিত আছেন, ইমাম আছেন, তাদেরকে ভাতা প্রদান করা, খেলোয়াড়দেরকে যারা খেলাধুলা করে তাদেরকে ভাতা দেওয়া, তাদেরকে আপনার যারা দুস্থ খেলোয়াড় তাদেরকে ভাতা দেওয়া, এগুলো যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছেন। আমি প্রস্তাব করব ভাবছি, আমার সঙ্গে জাহিদ ভাই নিশ্চয় একমত থাকবেন, যে আগে শ্রেষ্ঠ কৃষকদেরকে জাতীয় পুরস্কার দেওয়া হতো, সেটা আবার চালু করার কথা আমি বলবো। একই সঙ্গে শ্রেষ্ঠ সহকারী কৃষিবিদ, উপসহকারী কৃষি তাদেরকেও পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে, কৃষিবিদদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি খুব আনন্দিত হয়েছি, এইবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আমাদের একজন কৃষি বিজ্ঞানী, এবং আনন্দের কথা তিনি আমার জেলার, এবার তিনি স্বাধীনতা পদক পেয়েছেন, হাইয়েস্ট অ্যাওয়ার্ড। এইভাবে দিলে হয় কি, আপনি উৎসাহ বাড়বে, মানুষের কাজ করতে আগ্রহী হবে অনেক বেশি। আমরা এই প্রস্তাবগুলো আনবো, ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা সফল হব। আমরা মনে করি যে, আমি সবসময় যেটা মনে করি যে বাংলাদেশের সবচেয়ে পজিটিভ সেক্টর কোনটা? কৃষি। এবং কৃষিতে যে সাফল্য এনেছে এটা আর কোনো সেক্টরে আসে নাই। কেন বলি আপনাদেরকে, আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করলাম, আমি তো তখন আমরা যুবক, 1972 সালে, তখন আমাদের খাদ্য ঘাটতির পরিমাণ ছিল প্রায় 28 লক্ষ মেট্রিক টন। তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন জনসংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি। খাদ্য ঘাটতি নাই বললেই চলে। কারা করেছে এটা? ওই কৃষকেরা। আমাদের ধারণা ছিল যে আগে একটা ক্লাস্টার ভিলেজ কনসেপ্ট ছিল একটা, যে এক জায়গায় সব বাড়িঘরগুলো নিয়ে আসার চেষ্টা করা। আমরা কিন্তু ওখান থেকে সরে গেছি। এটা চীনে খুব সফলতা লাভ করেছে, তারা ক্লাস্টার ভিলেজ করেছে, অর্থাৎ বাড়িঘরগুলোকে সব এক জায়গায়, তাতে কী সুবিধা হয়, বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ সব এক জায়গায় আনা যায়, অন্যদিকে রাস্তাঘাটগুলো ভালো করে করা যায়। এখন কি হচ্ছে, আপনার ধানের জমির মধ্যে আপনার একটা বাড়ি হচ্ছে, এইভাবে চলছে। কিছুক্ষণ আগে আমাদের জাহিদ ভাই বলছিলেন যে আপনার যে বিদ্যুৎ পড়ে মারা যায়, ঠিক না, বজ্রপাতে, তো এখানে আপনার তাল গাছ লাগালে কিন্তু আপনার এখন ঠেকানো যায়। আমরা যদি জমির পাশে যে তাল গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করতে পারি, আপনারা বলতে পারেন, তাহলে তো আমরা সেটা করতে পারি। এরকম অসংখ্য কাজ আছে যেখান থেকে আমরা কিন্তু দেশকে সত্যিকার অর্থেই অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি। আমি বক্তব্য বাড়াবো না, আমি আপনাদের বক্তব্য শুনেছি, বেশ মন দিয়ে শুনে, আর শোনাটা আমি এগুলো জানি, যেহেতু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আছে সবসময়। পলাশ তো মাঝে মাঝে আমি পলাশের বিরক্ত হই, কারণ সেই তো আপনাদের দাবি দেওয়া নিয়ে আমার কাছে ঘন ঘন আসে, বারবার করে ঘ্যানের ঘন করে, যেটা বলি আমি বলেতে চাই। হ্যাঁ, কারণ আমরা একসাথে কাজ করেছি, তো আমাদের একটা আলাদা সম্পর্ক আছে, আমরা পরস্পরকে বুঝতে পারি। আমরা কৃষকদের জন্য কাজ করেছি, আপনাদের জন্য কাজ করেছি। আমি বিশ্বাস করি যে আমরা যদি একসাথে কাজ করি, আমরা আরও সামনের দিকে যাব, আপনাদের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে। তবে এই একটা কথা, যে আপনাদেরকে কিন্তু
সরকারের যে আপনার কর্মসূচিগুলো আসবে সেগুলোকে সফল করতে হবে, আপনাদেরকেও কাজ করতে হবে এবং একই সঙ্গে সামনের দিকে এগোতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা আপনাদের আজকের এই যে সমাবেশ করেছেন, আপনারা সম্মান করেছেন, সেটাকে সফল করেছেন, সেজন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একই সঙ্গে কৃষকদের সঙ্গে থাকবেন, কৃষির সঙ্গে থাকবেন এবং যারা কৃষিকে ভালোবাসে, কৃষককে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সঙ্গে থাকবেন এবং তারেক রহমানের সঙ্গে থাকবেন, তার হাতকে শক্তিশালী করবেন। এই প্রত্যাশা নিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সহকারী কৃষি উপসহকারী উপসহকারী কৃষি জিন্দাবাদ।